নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্ব নিয়ে বাংলা সিরিয়াল সমাজে তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, দীপ দীপ মানে দীপ আর ঝাঁপি অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচে। তো দীপ বলছে, তুই চুপ করে বসবি, একটু দেখছিস কি হতে যাচ্ছিল, শুধু পাশে বসে বকবক করে আছে, একদম চুপ করে থাক, আমাকে যেতে দে, শান্তিমতো গাড়িটা চালাতে দে। ঝাঁপি চুপ করে আছে। এবার তারা গিয়ে পৌঁছায় সোজা মণ্ডপে। আর ওদিকে কিন্তু একদম নীলুর বিয়ে দেওয়ার জন্য একদম সিঁদুর হাতে দিয়ে ফেলেছে। নীলু সিঁদুরটা পরাতেই যাবে, ওর দাদারা বলছে, এই পড়া পড়া পড়া, সিঁদুরটা পড়া। আর ওদিকে ঝাঁপিরা কিন্তু মন্দিরের ব্যবস্থা করেছে, তো মন্দিরের কাছেই পৌঁছে গেছে। যেই ঢুকতে যাবে অমনি কতগুলো গুন্ডা এসে তাদের ঘেরাও করে। ইনকার মায়ের গুন্ডা এগুলো। তো এবার ঝাঁপিরাও ছেড়ে কথা বলে না। দীপ তো প্রত্যেকটাকে পিটিয়ে একেবারে সোজা করে দেয়। আর ওদিকে নীলু সিঁদুরটা পরাতে যাবে কি, অমনি একজন গুন্ডা তাদের মণ্ডপে হুড়মুড়িয়ে পড়ে। তো কি ব্যাপার, কি হয়েছে দেখছে ঝাঁপি আর দীপ এসে পড়েছে। তো নীলুর বাড়ির লোক অবাক। নীলুর বাড়ির লোক বলেই যাচ্ছে, ওর মা বাবা দুজনেই, এই তুই সিঁদুরটা পড়াবি না বিষ খাবো, এই ঢাললাম কিন্তু গলায়, এই ঢাললাম কিন্তু গলায়, এরম করে যাচ্ছে। তো ঝাঁপি বলছে, না, ওরা তোমাকে মিথ্যে কথা বলছে, ভয় দেখাচ্ছে নীলুদা, তুমি একদম বিয়েতে রাজি হবে না, করবে না বিয়ে, পড়াবে না সিঁদুর। বলছে, আমাকে কিছু করার নেই রে ঝাঁপি, আমার জন্য আমার বাবা মা সুসাইড করুক, এটা আমি চাই না। তখন ঝাঁপি কি করে, ওদের দুজনেরই হাত থেকে বোতলটা নেয় আর নিজে খেয়ে ফেলে। তখন বলছে, দেখো, বলেছি না ভয় দেখাচ্ছিল তোমাকে, বলেছি তো, তাহলে কেন হলো, আমার কিছু হলো? এই করতে করতে ঝাঁপির মাথাটা হঠাৎ করে ঘুরে ওঠে। ঝাঁপি অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন ঝাঁপির কাছে নীলু, দীপ এরা সবাই এগিয়ে আসে। তো কি হয়েছে করে ঝাঁপির জ্ঞান ফিরছে না। ওদিকে নীলুর বাবা বলছে, বাবা মা দুজনেই, এই তুই সত্যি সত্যি বিষ এনে দিয়েছিলি, তুই তো আমাদেরকে মারার প্ল্যান করেছিলি, আমরা যদি সত্যি সত্যি গলায় ঢেলে নিতাম তাহলে কি হতো? তখন নীলুর দাদা বলছে, চঞ্চল, না না, আমি তো ওখানে কোনো বিষ টিষ মেশাইনি, ওখানে তো কাশির সিরাপ, বলতে বলতে থেমে যায়। আর ব্যাস, তখন ঝাঁপি চোখটা খুলে দেয়। ঝাঁপি এই সত্যি কথাটা বলানোর জন্যই নাটকটা করেছিল। তো ঝাঁপি বলছে, দেখলে তো, বলেছিলাম না যে ওর মধ্যে কোনো বিষ নেই, ওটা আমি নাকের কাছে নিয়ে গন্ধ পেয়ে গেছিলাম, যে ওটা কোনো বিষ নয়। এটা তো শুধু সত্যি কথাটা তোমাদের সামনে আনার জন্যই নাটকটা করেছিলাম। তো দীপকে বলছে, তুমি তাহলে নীলুদাকে নিয়ে এসো, আমার একটা ছোট্ট কাজ আছে, আমি আসছি। এই বলে ঝাঁপি কিন্তু বেরিয়ে পড়ে আর নীলুকে নিয়ে বেরোচ্ছে দীপ। যখনই নীলুকে নিয়ে বেরোচ্ছে, চঞ্চল তো আটকানোর চেষ্টা করছে। দীপ তখন চঞ্চলকে একটা ধাক্কা মেরে বেরোয়। আর ওদিকে ঝাঁপি এসে একটা বড় দেখে নেট ছোড়ে, আর পুরো ফ্যামিলিটাই নেটের মধ্যে জড়িয়ে যায়, আর বেরোতে পারছে না। ওই সুযোগে দীপ ঝাঁপিটা বেরিয়ে পড়ে। তো দীপ বেরিয়ে বলছে, তুই নেট কোত্থেকে পেলি রে? বলছে, যাওয়ার সময় দেখে ফেলেছিলাম। তো চলো তাহলে। তো দীপ যাচ্ছে, তখন ঝাঁপি কাসাইকে ফোন করে। কাসাইকে ফোন করে কিন্তু ইনফরমেশনটা দিয়ে দেয়। ওদিকে কাসাই কিন্তু ফোনেরই অপেক্ষা করছিল, যে নীলু আসবে তো, ওরা নীলুকে আনতে পারলো তো, কোনো তো ফোনও করছে না। বলতে না বলতেই ফোন আসে। তখন ও কিন্তু পুরো বউ সেজে গেছে, ওকে সাজানো হয়ে গেছে, চুন্নি পুরো সাজিয়ে দিয়েছে। তো এবার ঝাঁপি বলে যে, আমরা কিন্তু নীলুদাকে নিয়ে আসছি, তুমি রেডি তো? তখন খুশি হয়ে যায় কাসাই আর বলছে, হ্যাঁ আমি রেডি। চুন্নিও বুঝতে পারে, চুন্নিও খুশি হয়ে যায়। তো এবার ঝাঁপিরা কিন্তু রওনা হয়ে যায় নীলুকে নিয়ে। এদিকে চুন্নি বলছে, বর আসছে, যাই যাই, আমি সবাইকে গিয়ে খবর দিই, সবাই যাতে বরণ করার জন্য রেডি হয়। তো কাসাইকে ঘরে রেখে চুন্নি যায়। কাসাই তো মা ছাড়ালক্ষ্মীকে ধন্যবাদ জানাচ্ছে। দেখা যাচ্ছে সেই সময় ওই ঝুমা, ব্যাড গার্ল ঝুমা ঢুকছে কাসাইয়ের ঘরে। এদিকে কিন্তু নীলুকে নিয়ে চলে আসে ঝাঁপিরা। নীলুকে তখন বরণ করা হচ্ছে, বাড়ির মধ্যে পুরো মণ্ডপ সেজে গেছে, রেডি হয়ে গেছে। মণ্ডপের মধ্যে দীপের বাবা বসে পড়েছে কন্যাদান করার জন্য। এদিকে ঝাঁপি বলছে চুন্নিকে, চল কাসাই দিকে নিয়ে আসি। এ বলে কাসাইদির ঘরে গেছে আনন্দে। দিয়ে কাসাইদি বলে ডাকছে, দেখছি ঘরে দেখতে পাচ্ছে না। চুন্নি বলছে, কোথায় গেল, এখানেই তো ছিল। তখন ঝাঁপি বলছে, তাই একটু বাথরুমে দেখতো। চুন্নি বাথরুমে দেখতে যায়। তো বলছে যে, কই বাথরুমেও তো নেই। তখন তো ঝাঁপিরা চিন্তায় পড়ে যায় কোথায় গেল। তখন আশেপাশের ঘরগুলোতেও দেখছে, বারান্দা টারান্দা সব জায়গাতে খুঁজছে, কিন্তু কোথাও কিন্তু খুঁজে পাচ্ছে না। এবার তো চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার, কি হলো। আবার ঘরে এসছে। ঘরে এসে দেখছে কাসাইয়ের ফোনটা নিচে পড়ে আছে। তখন ঝাঁপি বলছে, কি ব্যাপার, কাসাইদির ফোন পড়ে আছে, অথচ কাসাইদি নেই। তখন ভাবছে, সর্বনাশ, কোনো বিপদ হলো না তো কাসাইদির। এই বলে দৌড়ে তখন দুজন মিলে নিচে গেছে। নিচে গিয়ে তখন সবাইকে বলছে যে, কাসাইদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছে যে, নীলুদা তো আমাদের গার্ডে ছিল, কিন্তু কাসাইদিকে আমার মনে হচ্ছে সরিয়ে দেওয়া হয়েছে, যাতে এই বিয়েটাই না হয়। তখন দেখা যাচ্ছে যে দীপের মা মনে মনে বলছে যে, আমাকে ক্ষমা করিস কাসাই, ঠাকুর করে যাতে তুই ভালো থাকিস, তবে তোর ভালোর জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি। আশা করবো তুই ভালোই আছিস। আমি এই দত্তবাড়ির ছেলেকে বিশ্বাস করি না। একবার যদি তোর সাথে ওর বিয়ে হয়ে যায়, তাহলে দীপ আর ঝাঁপি একদম এক হয়ে যাবে, ওদেরকে আলাদা করা যাবে না। এটা আমি কিছুতেই হতে দেব না। মানে এই দীপের মায়েরই এটা চালাকি, সেই তার মেয়েকে সরিয়ে ফেলেছে। ঝাঁপি দেখছে দীপের মা চুপচাপ আছে। ঝাঁপি তো বুঝতে পেরেছে এই মহিলা ইনভলভ আছে। তখন বলছে, বলো কাসাইদি কোথায়? তখন ওর মা বলছে, কাসাইদি মানে? আমি কি জানি ও কাসাই কোথায়? বলে, নিজের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা জেনে কোন মা এরকমভাবে চুপ করে থাকতে পারে? চুপচাপ বলো কাসাইদি কোথায়। আমি জানি যে তুমি জানো। ওর মা বলছে, আমি জানি না। তখন দীপকে বলছে, তুমি তোমার মাকে কিছু বলো কিন্তু। দীপও বলছে, বলে দাও না মা, যদি তুমি জেনে থাকো। বলে, আমাকে কেন বলতে আসছিস, হ্যাঁ, খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে নে। তখন
ওর বাবা একদম তেড়ে মেরে এসছে। এই, শেষবারের মতো বলছি কিন্তু বলে দাও যে মেয়েকে কোথায় তুমি রেখেছো। বলে কি করবে না হলে তুমি, কি করবে না হলে তুমি? হ্যাঁ, ঝাঁপির কথা শুনে তোমরা উঠবে বসবে? তোমরা কি ভাবছো যে এই ছেলেকে আমি জামাই বলে মেনে নেব? আমার মেয়ের জীবন আমি শেষ করব? একদম না। খুঁজতে পারলে খুঁজে নাও। হ্যাঁ, আমি লুকিয়ে রেখেছি কাসাইকে। আমি এই বিয়ে মানি না, মানবও না, এই বিয়ে আমি হতেও দেবো না। তখন ঝাঁপি বলছে এটা কিন্তু তুমি ঠিক কাজ করলে না। একটু পরেই দত্তরা চলে আসবে। দীপও বলছে একটু পরে দত্তরা আসবে, হয়তো লোকজন নিয়ে আসবে, হয়তো পুলিশ নিয়েও আসবে। আমরা মানে বরকে তুলে নিয়ে এসেছি। তখন বলছে আসুক, আসলে আসুক, তুলে নিয়ে যাক ওই ছেলেকে। ওই ছেলেকে আমি জামাই বলে কোনোদিনই মানবো না, আমি এই বিয়ে হতে কোনোদিনই দিব না। ঝাঁপি বলছে এই কাজটা কিন্তু তুমি একদমই ঠিক করলে না। তুমি কাসাইদির কথাটা একবারও ভাবলে না, তুমি শুধু নিজের কথা ভেবে গেলে। আমিও যখন একবার প্রতিজ্ঞা করেছি কাসাইদির বিয়ে আমি নীলুদার সাথে দেব, তো আমি দেবই। তখন দীপের মা বলছে দে না, দে, দে না, আগে কাসাইকে খুঁজে তো পা, তারপর তো বিয়ে দিবি। দীপের বাবা কিন্তু এবার আরও রেগে গেছে। বলছে আমি তোমাকে কিন্তু বারবার এই শেষবারের মতো বলছি। বলছে কি করবে তুমি, আমাকে মারবে? মারবে, মারো না, মারো। তখন ঠাম্মি বলছে এই বড় খোকা দাঁড়া দাঁড়া, এত মাথা গরম করিস না। তখন বড় বউ বলছে বড় বৌমা, ও শোনা বড় বৌমা, বলে দাও না, মেয়েটার জীবন এইভাবে শেষ করো না, বলো না যে মেয়েটা কোথায়। বলছে বাবা, মধু তো যেন মনে হচ্ছে আপনার মুখ থেকে একদম টপ টপ করে পড়ছে। পরিষ্কার বলছে দীপের মা যে আমি বলবো না। তো তখন পিসিমণি বলছে যে ও বড় বৌদি, বলে দাও না কাসাই কোথায়। তুমি আমার জীবনটা তো দেখলে সারা জীবন, মন পড়ে থাকলো এক জায়গায়, তাই জন্য আমি নতুন করে সংসার পাতার কথা ভাবলামও না। তুমি কি চাও বলো যে কাসাই জীবনটা আমার মতো হোক? তখন দীপের মা একদম আঙ্গুল দেখে একদম আমাকে এইসব আজে বাজে কথা বলে ভোলাতে আসবে না। বলছে আমার মেয়ের জীবন তোমার মতো হতে যাবে কেন গো, বালাই ষাট। আমার মেয়ের কত বড় ঘরে বিয়ে দেবো আমি। সেই দত্তদের বাড়িতে আমি কিছুতেই আমার মেয়েকে পচে গলে মরতে দেবো না। এর বাবা রেগে গিয়ে বলছে এই মহিলা তো কাউকে স্বস্তি পেতে দেবে না, কাউকে না। বলছে মেয়েটা বিয়ে করার জন্য সেজে গুজে মনে আশা নিয়ে বসেছিল, বলছে কনের সাজে বসেছিল, এই লগ্নে বিয়েটা না হলেও লগ্ন ভ্রষ্টা হবে। এর মা বলছে হলে হবে, আমি এই বিয়ে তবু হতে দেবো না। তখন ঝাঁপি বলছে এই তোমরা তোমাদের বচসা থামাও, এখনো সবে সময় নেই। আর দীপের মাকে বলছে তুমি বলবে না তো যে কাসাইদি কোথায় আছে? না, বলবো না। তো বলছে সবাই তো অবাক হয়ে যাচ্ছে দীপের মায়ের কথায়। তো ঝাঁপি বলছে তুমি মা হয়ে মেয়ের এত বড় সর্বনাশ করবে? দীপের মা বলছে এটা মানে সর্বনাশ না, সর্বনাশের হাত থেকে মেয়েকে বাঁচানো, সেটার কথা না হয় আমি উপর মহলে ভগবানকে গিয়ে বলবো, তো তোকে আমি এর কৈফিয়ত দিতে পারবো না। এই আমি বসে নিজের মুখে কুলু পাটলাম বলে দীপের মা গিয়ে সোফাতে বসে পড়ে। ঝাঁপি বলছে ঠিক আছে, আমিও তবে কিন্তু ঝাঁপি সরকার, কাসাই দিকে খুঁজে আমি বের করবই, আর এই বিয়েও আমি দিয়েই ছাড়বো। তো ঝাঁপিও এক কথার মানুষ, এবার সে কাসাইকে খুঁজে বের করবে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্ত। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তো দেখা হচ্ছে বন্ধুরা আগামীকালকে তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থেকো। টাটা।